গ্রামের নাম শান্তিপুর। শান্তিপুর নাম হলেও সেখানে শান্তি ছিল না এক যুবকের জীবনে, যার নাম রাজু। রাজু দেখতে খুব সাধারণ এবং পড়াশোনাতেও খুব একটা ভালো নয়। এমনকি তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবুও তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু কেউই তার সেই স্বপ্নকে বিশেষ গুরুত্ব দিত না। রাজুর সমবয়সী বন্ধুরা সবাই শহরে চলে গিয়েছিল ভালো কিছু করার জন্য। কেউ ডাক্তার হতে, কেউ ইঞ্জিনিয়ার হতে, আবার কেউ সফল ব্যবসায়ী হতে। কিন্তু রাজুর নিজের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। তাই গ্রামের লোকেরা রাজুকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো সে কোনোদিনই ভালো কিছু করতে পারবে না। গ্রামে রাজুর প্রিয় বন্ধু ছিল মানিক। মানিকই ছিল রাজুর একমাত্র ভরসা। কিন্তু সেও একদিন কাজের জন্য শহরে চলে গেল। কিছুদিন পর মানিক যখন শহর থেকে ফিরে রাজুর সাথে দেখা করতে গেল, তখন তার হাতে নতুন ঘড়ি, পরনে নতুন জামা কাপড়। রাজুকে সে বলল যে তাদের মধ্যে এখন বিস্তর ফারাক, তাই রাজুর সাথে সে আর মিশতে পারবে না। কথাগুলো রাজুর বুকে তীরের মতো বিঁধল। রাজু বুঝতে পারল বাস্তবটা কত কঠিন। যতদিন না সে নিজেকে প্রতিষ্ঠিত করছে, ততদিন কেউ তার পাশে থাকবে না, এমনকি তার প্রিয় বন্ধুও না। তাই সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক এবার সে নিজেকে প্রমাণ করবে। রাজু শহরে চলে এলো। সেখানে সে একটি চায়ের দোকান খুলল। দিনে রাতে সে কঠোর পরিশ্রম করত। রাতে যখন সবাই ঘুমোতো, তখন সে তার নিজের স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করত। একটি পুরনো বইয়ের দোকান থেকে ব্যবসা সংক্রান্ত সে কিছু বই কিনল। প্রতিদিন চায়ের দোকানের কাজের পর সে বইগুলো মনোযোগ দিয়ে পড়ত, কারণ সে বুঝতে শিখেছিল জ্ঞানই তার একমাত্র সম্পদ। কয়েক মাস পর রাজু তার গ্রামের তৈরি পিঠে ও মিষ্টি শহরে এনে বিক্রি করতে লাগলো। সে পিঠে ও মিষ্টির স্বাদ ছিল অসাধারণ, তাই ধীরে ধীরে তার বিক্রি বাড়তে লাগলো। এরপর আরও টাকা জমিয়ে রাজু একটি বড় মিষ্টির দোকান খুলল। এখন সে একজন সফল ব্যবসায়ী। তার পুরনো বন্ধুরা, যারা একসময় তাকে উপেক্ষা করত, তারা এখন তার কাছে এসে পরামর্শ চায়। রাজুর প্রিয় বন্ধু মানিকও একদিন এলো তার সাথে দেখা করতে। মানিকের চোখে তখন লজ্জা। সে তার পুরনো ব্যবহারের জন্য রাজুর কাছে ক্ষমা চাইল। রাজুর এই গল্প প্রমাণ করে, জীবনের কঠিন সময়ে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন একমাত্র নিজের যোগ্যতা আর পরিশ্রমই পাশে থাকে। সফলতার সিঁড়ি বেয়ে যখন তুমি অনেক উপরে উঠবে, তখন সবাই তোমার সঙ্গী হতে চাইবে, কিন্তু জীবনের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে।